29 মে সকাল থেকেই নন্দন চত্বরে জমতে শুরু করেছিল ভিড়। পরিচালক অনিক দত্তকে শেষবারের মতো দেখার জন্য সকাল থেকেই উপস্থিত হতে শুরু করেন তার অনুরাগী, সহকর্মী, বন্ধু এবং টলিউড ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। বুধবার আচমকাই সামনে আসে পরিচালকের ছাদ থেকে পড়ে যাওয়ার খবর। পরে হাসপাতালের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। একটা সুইসাইড নোটও উদ্ধার হয় ছাদ থেকেই। সেখানে তিনি লিখেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলা চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া। এখনও যেন অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে ব্যতিক্রমী চিন্তাধারার মানুষটি আর নেই। বৃহস্পতিবার পেস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল পরিচালকের মরদেহ। বিদেশ থেকে মেয়ে ঐশী দত্ত ফিরে আসার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। এরপর শুক্রবার সকালে অনিক দত্তের নিথর দেহ নিয়ে আসা হয় নন্দনে। নন্দনের মূল ফটকের সামনে বড় ফ্রেমে সাজানো ছিল পরিচালকের ছবি, চারপাশ ফুলে মোড়া। সেই ছবির সামনে এসে থেমে যায় শববাহী গাড়ি। পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় গরমের কথা মাথায় রেখে মরদেহ গাড়ি থেকে নামানো হবে না। কেউ ফুল বা মালা দিতে চাইলে ছবির সামনেই শ্রদ্ধা জানাতে পারেন, এমনটাই অনুরোধ করা হয়। পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফেরদৌসল হাসান, পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। প্রথম থেকেই সমস্ত ব্যবস্থার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। নন্দনের পর পরিচালকের মরদেহ নিয়ে যাওয়া হয় NT1 স্টুডিওয়ে, যে জায়গার সঙ্গে জড়িয়েছিল তার কর্মজীবনের অসংখ্য স্মৃতি। সেখানে শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। टॉलीवुड इंडस्ट्री बंगाल का जो कल्चरल जगह है और बंगाल में एक अच्छा ह्यूमन बीइंग, एज ए ह्यूमन बीइंग एक अच्छा परिचित, बहुत ही फेमस डायरेक्टर, फिल्म मेकर, एड फिल्म मेकर, और एज ए ह्यूमन बीइंग भी बहुत अच्छा था। बहुत पहले काम किया था। बहुत सारा लोग हमारा उनके साथ जुड़े हुए हैं और उनका देहांत में पूरा पश्चिम बंगाल के बाहर उसका बहुत सारा सिनेमा जनता ने देखे हैं। बहुत अच्छा सिनेमा, बंगाली सिनेमा, तो ये तो हमारे लिए बहुत बड़ा लॉस है। ये बहुत बड़ा लॉस है कि वो जिस स्टाइल से फिल्म बनाते थे वो मतलब एक उसका एक अलग ही खुशबू था। तो सिर्फ एडवर्टाइजमेंट मेकर नहीं थे वो, वहां से उनका पहचान बंगाल में पूरा बंगालियों ने उनको अपना लिया और उनका फिल्म का चर्चा होता है हर जगह पे, देश के अंदर, देश के बाहर में। ऐसे इंसान का चला जाना ये बहुत बड़ा नुकसान है, क्योंकि और बहुत कुछ था जो दे सकते थे, लेकिन ये उनकी इच्छा। तो परिवार से लेके हर कोई व्यक्ति, जो उनका फैंस फॉलोअर्स जो हैं, सब बहुत गंभीर दुख में हैं। और ये जो जगह हम लोग जहां खड़े हैं, पूर्व जो सरकार था उन्होंने उनका फिल्म यहाँ चलने नहीं दिया, लेकिन हमारे ऑनरेबल चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी और वर्तमान जो सरकार है उनका हर कोई फिल्म जैसे लोग देख पाए, इसके लिए हर कोई कदम उठा रहे हैं। এরপর কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় অনিক দত্তের শেষকৃত্য। সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যের কাজ করেন তার মেয়ে ঐশী দত্ত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। পরিবারের পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং টলিউডের বহু পরিচিত মুখ সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। অনিক দত্ত শুধুমাত্র একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমার এক স্বতন্ত্র ভাষার নির্মাতা। তার ছবিতে যেমন ছিল ব্যঙ্গ এবং রসবোধ, তেমনই ছিল সমাজকে অন্য চোখে দেখার এক তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি। সংলাপ, চরিত্রের বাস্তবতা এবং গল্প বলার নিজস্ব ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা জায়গা এনে দিয়েছিল। 2012-তে মুক্তি পায় তার প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ, আর প্রথম ছবি হিট হয়। তার সিনেমায় সত্যজিৎ রায়ের গভীর প্রভাব আছে। সত্যজিৎ রায়ের সিনেমাই ছিল তার অনুপ্রেরণা, আর সেই অনুপ্রেরণা থেকেই 2022 সালে তিনি বানিয়েছিলেন অপরাজিত। সেই ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কামাল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে আশ্চর্য প্রদীপ, সাসপেন্স থ্রিলার মেঘনাথ বধ রহস্য, রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাগ অবলম্বনে বরুণ বাবুর বন্ধু,
গত বছর মুক্তি পায় অনিক দত্তের শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই। তার সিনেমা শুধু বিনোদন দেয়নি, দর্শককে ভাবতেও শিখিয়েছে। বাংলা চলচ্চিত্রে তিনি এমন এক ধারা তৈরি করেছিলেন যেখানে হাসির আড়ালেও লুকিয়ে থাকত সমাজের গভীর সত্য। তার প্রয়াণে বাংলা সিনেমা হারালো এক অসামান্য চিন্তাশীল শিল্পীকে। থেমে গেল সৃষ্টিশীল জীবনের দীর্ঘ পথ চলা, কিন্তু কথায় আছে মানুষটা চলে গেলেও থেকে যাবে তার সৃষ্টি, তার সংলাপ, তার ভাবনা এবং স্মৃতি। হয়তো আর নতুন কোনো গল্প বলবেন না অনিক দত্ত, কিন্তু তার তৈরি গল্পগুলো বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে থেকে যাবে অনিক দত্তের নাম। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ।